হ্যাঁ, আমাকে বাড়িতে পুলিশ ঢোকানোর চেষ্টা করতেছেন। খেলার শখ থাকলে জীবনপুর এসে খেলেন না, ঢাকায় বসে খেলতে চান কেন? আরে গোল দিতে হলে জীবনপুরে এসে গোল দিতে হবে। খেলার মাঠটা তো জীবনপুরে, ওইখানে বসে কিছু করতে পারবেন? দেখো কিছু করতে পারি কিনা। দেখতেই তো চাই। অবশ্যই দেখবে, কারণ রফিক শিকদার কেন খুন হয়েছে তার তথ্য আমার কাছে চলে এসেছে। কাজে লাফালাফি করে কোনো লাভ নেই। ভাইজান, লাফালাফি তো আপনিই করতেছেন। আমি আপনার জন্য 3.5 হাত সাইজের 2টা প্যাকেট রাখছি। সেই প্যাকেটটা যখন আপনি পাইবেন তখন বুঝবেন উপহারটা কি। রাখি। হ্যালো হ্যালো হ্যালো, 3.5 হাত সাইজের 2টি প্যাকেট বলবো কি মিন করলো? এই যে আপনার পানি আর গেলাস। আনসাস কি খুশি হইছাস? যে আজ থেকে তোরে কেউ সাধারণ পড়াইতে পারবো না। কিন্তু হুজুরে তো ঝামেলা করতেছে, বড় হুজুরের কান পড়া লাগাতেছে, নিজে তো কিছু করতে পারে না। হুজুরও আর কোনোদিন কথা কইতে পারবো না। ভয় না, অন বসুন না, পরে চলে যা। আপনার খাওয়ান দিয়ে কম। খাওয়ান দিবি? আগে এই জীবনপুরের জীবন সুধা খায় নি, তারপর আচ্ছা তারা খাবি? না, আমি খাই না এসব। তাহলে যা। কই গেছিলেন? ওই বড় হুজুরের জন্য ওষুধ আনতে গেছিলাম। ও আচ্ছা। ডিনার করেছেন? না, এখনো করা হয়নি। ও, তাহলে চলুন খেয়ে নেবেন। না না, আজ না। তোমার ছেলের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে একটু আগে। ও, তাহলে আজ উঠি। উঠি মানে? খাবেন তো? চলুন। না না, প্লিজ উঠি। আশরাফ ভাই এত রাতে হঠাৎ করে কেন এলেন, আবার কিছু না বলে চলেও গেলেন? মা, কি হয়েছে? এনিথিং রং? কেন রে, তোর এরকম মনে হচ্ছে কেন? কিছু বিষয় আছে যা চাইলেও লুকানো যায় না। তোমার এত সাকসেসের পেছনে যে তোমার একটা চাপা কষ্ট আছে, সে তোমাকে দেখলে বোঝা যায়। এসবই তোর মনের ভুল। ওই তোর মাথায় যে এটা ঢুকে আছে না, তাই তোর আমাকে দেখলেই ওইসব মনে হয়। আই অ্যাম
অল রাইট, আই এম ফাইন, কিছু হয়নি আমার। তাই এই একই কথাটা আমাকে একটু ছুঁয়ে বলো তো যে তুমি সত্যি বলছো। এইসব ব্যাকডেটেড সেন্টিমেন্ট ছুঁয়ে বলতে হবে কেন কিছু? মোটেও ব্যাক ডেটেড সেন্টিমেন্ট না, তুমি আসলে সত্যি কথাটা বলতে পারবে না, কারণ তোমার সেই সাহস নেই, এই জন্য তুমি পাশ কাটিয়ে চলে যাচ্ছ। অনেক রাত হয়েছে, ভাত দে তুই সব, চল ভেতরে যাই, চলো। চা খাইবেন? ভাবলাম আপনি চা খাইতে চাইতেছেন কিনা। তোরা আমি তার কথা বলছি, জি না, বলেন না। তাহলে আসছিস কেন? যদি আপনার চা খাইতে ইচ্ছা করে তাই জানতে চাইলাম। যা এখান থেকে, হাজির কথা একটা। ওই যাস না, যা। খালেব, ওই খালেব, ওই খালেব। ওই খালেব। গামছা ভিজান। আব্বা কি লিখেছিলেন? ঠিক বুঝতে পারতেছি না, মনে হয় প্রেশার বাড়ছে। আমার এগুলো গামছা ভিজায় নিয়ে যেতে। কস কি এত সকালে প্রেশার করছে মানে? কি আব্বা? কিছু হয় নাই, যা আমার তো সামনে থেকে। খামাখা মেজাজ দেখাতেছেন কেন? খারাপ কিছু তো বলি নাই, কি সমস্যা সেটাই জিজ্ঞেস করছি। সমস্যা তো তুই। তারপরে বের করে দেন, বড় ভাইজানরা তো বের করে দিয়েছিলেন, আমরাও দেন। দেখেন এতদিন যা কিছু করছি সব আপনার ইচ্ছায় করছি, এখন যদি আপনি আমার সমস্যা মনে করেন দেন, আপনারা বের করে দেন। যে আমার কাছে হয় না, তুই আর দিবি না, তুই যা এখান থেকে। তোর যাইতে কইছি না, যা এখান থেকে। ওই ভিজা গামছা গাড়ে দে। মাথায় দে, মাথায় দে। ভিজা গামছা দিয়ে কয়দিন নিজেরা বাঁচায় রাখবি বুড়া? একদিন ঠিকই তোর প্রেশার তুইলা মাইয়া হারাম। আর মরলে কেউ আমার খুনি কইতে পারতো না।
ব্যক্তই বলবো পেশার ইচ্ছা মরছিস তুই। কি মনে করছো সাইরা দিমু তোরে? জীবনেও না। আমার জীবনটা শেষ করছস, মরার আগে কাফনের কাপড় পরাইছস। আমার আগে তোরে আমি কাফনের কাপড় পরাবো, চিনস না আমার? দিকে আব্বার এখানে গেছিলি? যে কেন গেছিলি? ঘুম থেকে উঠতে কিছু খাই নাই, তাই জিগাইতে গেছিলাম কিছু খাইবো কিনা। না খেলে না খাইব, তোর তো দরদ কিসের? তুই জানিস না তোর আব্বা পছন্দ করে না? বুড়া মানুষ, মায়া লাগে। এত মায়া ধান লাগবো না, বোঝে তোর মায়া? না বুঝুক, তার কাছেই করে, আমার কাছে আমি। আব্বার দেখাশোনা করার জন্য খাদেম আছে, তোর ধান লাগবো না। কিছু মনে করেন না, মার সময় মা আমারে কইছিল, মুনিরা আর যাই করিস বড় হুজুরের খেদমত করিস। আমি তো তারে খেদমত না করে থাকতে পারুম না। হ্যালো, হুজুর ওরা তো ভাগছে। অপদার্থ কোথাকার, একটা কাম দিলে ঠিক মতো করতে পারে না, ইচ্ছা করে লাথি মেরে খাতায় দিই। আমার তো মনে হয় কেউ হ্যাগো পার করে দিছে। চুপ কর, এই গ্রামে কার এত সাহস আছে যে আমার শত্রুরে পার করে দিবে? বিয়াদবি না নিলে একটা কথা কইতে চাই। আমার মনে হয় কি ম্যাডাম দুইজনেরে এ একটা থাপ্পড় মারম, সবিনার বিরুদ্ধে আমার মনে সন্দেহ জাগিতে চাও না? সন্দেহ তৈরি করুম কে? আমি অনুমান থেকে বলতাছি, ইমি তার মাইয়া না। কতবার কইছি যে ওই মাইয়া তার নিজের মেয়া না? দেখ খুঁজে বের কর যে কারা ওই দুইটারে ঢাকায় পার করে দিছে। যারা এই কাজ করছে তাদের লাশও আমি এই জীবনপুরের মাটিতে দাফন দিতে দেবো না। দাদা তাতে যা। এই দুইটা এইবারও বাইচে গেল। ভাই কি খবর আপনার? একটু আসেন, কথা আছে। ভাইজান লাফালাফি তো আপনিই করতেছেন। আমি আপনার জন্য 3.5 হাত সাইজের 2টা প্যাকেট রাখছি। সেই প্যাকেটটা যখন আপনি পাইবেন তখন বুঝবেন উপহারটা কি। 3.5 হাত সাইজের প্যাকেট বলতে সই কি বোঝাতে চেয়েছে? জয় কি আবারও জীবনপুর গিয়েছে নাকি? না, তা কি করে হয়? ও তো গেছে মহাস্থানগড়। তুমি বড় হুজুরের কাছে গেছিলে না? তুমি জানো না এর প্রেশার আছে? জানি, এর লাগে তো গেছিলাম, যাতে আমারে দেখাও প্রেশার উঠছে মইরা যায়। এইসব করতে যাও না। যামু না? অবশ্যই যাম। মরার আগে আমার শরীরে কাফনের কাপড় উঠাইতে, হ্যাঁ আমি সাইরা দিন ভাবছি, জীবনেও সারব না। কি ভাবতেছ? কইয়া দিবা বড় হুজুর? জানি তো কইবা না, এর লাগে তোমার সব গোপন কথা কই। আমার কম লাগবো না,
ছোট হুজুর একবার জানতে পারলে কিচ্ছু কইব না। ছোট হুজুর নিজেও চাই তার বাপ মইরা যায়। বাপের লাইগাই তো উড়ান প্রেমিকারে ঘরে তুলতে পারতেছে না। বাপ মইরা গেলে উড়ান প্রেমিকারে ঘরে তুলব। এখন করব না, কারণ যদি সম্পত্তি ঠিকা বঞ্চিত করে। তার মেলা খবরই রাখো দেখি। কেন রাখবো না? কেন রাখতে হয়। আমি কি তোমার মতো চোখ বুঝে থাকি? আমার চোখ খোলা থাকে, বুঝছো? আমি সব দেখতে পাই, বুঝছো? অনেক সময় আছে সরে আসো, আমি তোমার বিপদ দেখতে পাইতেছি। তাই তুমি যদি শৈলা কবে ঠিকা? এসবের জন্য জ্যোতিষী হওয়ার দরকার নাই, বুঝছো? মানুষের চাল চলন দেখলেই বোঝা যায়। কি চাল চলন বুঝো দেখা? কও বুঝি কও কি দেখা বুঝো? কষ্ট হয় তোমার না? কষ্ট হয়। কষ্ট আমারও হয়। তোমার মগা আচরণ দেখলে আরো কষ্ট হয়। তুমি তো একটা পুরুষই না। আসসালামু আলাইকুম। ও ভাই বসেন। নাস্তা করছেন? জি বলেন কি, এত শ্বাস সকালে সেরে ফেলাইছেন? জি, থানায় যেতে হবে। শুনলাম রাতে মার্ডার কেসের 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। কেটা আবার কারে খুন করলো? ওটা জানার জন্যই থানায় যাব। ও দাগা, যে কারণে ট্যাক্সি বলি, আপনার এই 2 জন স্বজাতির খবর জানেন? কার কথা বলছেন বুঝতে পারছি না তো। এই ছাদের জিনিসপত্র কি কমে গেল আপনার? আমি সৌরজয় আর ইমির কথা বলতেছি। ও, ওনারা তো বাংলোতেই আছেন। নাই নাই? কি বলেন? ওরা তো বাংলোতেই ছিল। হ্যাঁ, বেলা ওঠার আগেই 2 জন বাংলা থেকে ভাগছে। ভাগছে মানে? ভাগছে মানে ফুটটুস। বাংলা বোঝেন না? ইংরেজি কাগজে তার কাম করেন না? কিন্তু ওনারা এভাবে পালাবেন কেন? আমার প্রশ্ন তো সেটাই। খোঁজ খবর নেন, কার এত বড় বুকের পাটা যে সাংবাদিক করে ভয় দেখায়? আপনার তো স্বজাতি, খোঁজ নেন। জি ঠিক আছে। 1 মিনিট বসেন। ওই 2 জন যেন এই জীবন পুরার কোনোদিন না আসে, সেই দায়িত্ব আপনার। দরকার হইলে ঢাকায় ফোন করে আসতে না করেন। আপনি খুব ভালো করে জানেন আপনাগুলো চান না। আচ্ছা, আপনি নিজেই তো ওনাদেরকে ইনভাইট করেছিলেন। আরে বাবা, এটা তো ভদ্রতা। এইটুক ভদ্রতা না করলে আবার আপনিই কবেন যে খোরসানি সাহেব সাংবাদিক করে গুরুত্বই দিলেন না। ঠিক আছে না? তো যান, এই কারণেই আপনারা ডাকছি। ফোনে কথা বলতে পারতাম, কিন্তু এই 7 সকালে আপনার চাঁদ মুখটা দেখার জন্য ডাকছি। আরে সকাল সকাল জ্ঞানী গুণী মানুষের চেহারা দেখলেও নিজেকে জ্ঞান বাড়ে। কি যে বলেন! যা বলি সত্য কথা বলি, সত্য বই মিথ্যা বলি না, বুঝছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কি একটু ভালো লাগতেছে? হ্যাঁ, ভাল লাগতেছে। কিছু খাইবেন? না, সই কি ওর ঘরে আছে? জি না, বাইরে গেছে। ওই শয়তান মায়াটা নাকি ওর পিছে আবার আসতেছে।